বিসমিল্লাহির রহমানির রহিম। আরে দোস্ত, কুত্তার কামড়ে লাগানোর জন্য যেই মলমটা দিব ওই মলমের গ্রুপের নাম হইল তওবা আর ইস্তেগফার। গ্রুপের নাম কি? ওষুধের গ্রুপের নাম কি? তওবা আর ইস্তেগফার। কোন কোম্পানি লাগাইবা তোমার ব্যাপার। হ্যাঁ, আলেম হিসাবে আমার কাছে যেই কোম্পানিটা ভালো লাগে আমি তোমার ওইটার পরামর্শ দিয়া যাই। বলে কোন কোম্পানি? বলে বাবার কোম্পানির মলম লাগাইতে পারো। কোন কোম্পানি? খালি একটু খেয়াল করেন, বলেন আমার সাথে আবার, অপরাধী যত বড় অফার তত বড়। চিল্লে খুশিতে খুশিতে বলেন না, অপরাধী যত বড় অফার তত বড়। বলে মানি কি এটা? বলে মানির একটু বুঝেন। এরে দোস্ত, শয়তানের চক্রান্তের কথা বলে বলে আসছিলাম। শয়তান যত বড় শত্রুই হোক, একে মোকাবেলা করা আরো সোজা। অস্ত্র আমাদের কাছে আরো শক্তিশালী, ঠিক আছে কিনা? এবং সারায় নেওয়ার ওষুধও আরো শক্তিশালী। ব্যবহার করবো তো ইনশাল্লাহ। আরে ভয় নাই, ভয় নাই। শয়তান শত্রু যত বড়ই হোক, আমাদের তো মালিক আছে। কে আছে? কে আছে? কে আছে? মালিক আছে। বলে কেমন মালিক? বলে শেষ কথা শোনো, কেমন মালিক? বলে দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে। কিসের জন্যে? আর আমাদের এমন এক আজীব মালিক, যে মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্যে। তখন আমি ওই সাইয়্যিদুল ইস্তিগফারের কথাগুলো বলতে থাকি। আরে তখন আর নিজেকে সামলাইতে পারি না। কি কথা নবী শিখাইয়া দিয়েছেন! আল্লাহ আল্লাহ, খলাকতানি ওয়া আনা আবদুক, খলাকতানি ওয়া আনা আবদুক, লা ইলাহা ইল্লা আনতা, খলাকতানি ওয়া আনা আবদুক। আল্লাহ বানাইছেন আপনি, আমি আপনার বান্দা। তাড়াইয়া দিলে যাবো কার কাছে? গুনাহ তো করে ফেলছি তো, কিন্তু এখন যদি আপনি তাড়াইয়া দেন, আমি কার কাছে যাই? আমি কার পাবো? ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আপনি ছাড়া আমারে মাফ করবে কে? এই কথাগুলো বললে আর নিজের সামলাইতে পারি না। মালিক মাফ করে দাও। এবার শয়তান দূর করার কিছু টিপস জানা নেই না? জানবেন না? শয়তানের মোকাবেলা করার জন্য কয়েকটা জিনিস দিতে চাই স্পেশাল। নিবেন তো? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আপনারা এতক্ষণ থাকবেন জানলে আমি অন্য বয়ান ধরতাম। আমি মনে করছি আপনারা যাইবেন কেন? আচ্ছা থাক, শুনে। আপনি গেছেন আপনার বন্ধুর বাড়িতে বেড়াইতে, একটা উদাহরণ শুনেন, তাইলে আমার ওই যে যা যা দেবো আপনাকে শয়তান রে সাইজ করার জন্য এগুলা বুঝে আসবে। একটা উদাহরণ শুনে। আপনি গেছেন আপনার বন্ধুর বাড়িতে বেড়াইতে। বন্ধু ছিল একটু মডার্ন, কুত্তা বালে। কি বালে? কুত্তা বালে। শেফার্ড, হিয়া হেভি কুত্তা, জার্মানির। কলিং বেল টিপ দিচ্ছেন, ভেতর থেকে কুত্তা ঘেউ ঘেউ করে উঠছে। ওরে বাপরে বাপ! এখন আপনার জন্য রাস্তা খোলা তিনটা। কয়টা? কয়টা বলেন? এক নম্বর রাস্তা, গো ব্যাক। যেই বন্ধুর বাড়িতে কুত্তা, আমি ওই বন্ধুর সাথে সাক্ষাৎ করুন না। দুই নম্বর রাস্তা হইল কুত্তারে মাইরা বন্ধুর সাথে সাক্ষাৎ করা। তিন নম্বর রাস্তা হলো নিচের থেকে দোস্তরে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তাটার একটু সামলাও। এই তিন রাস্তার কোনটা আপনি গ্রহণ করবেন? যদি ফেরত যান, বন্ধুর সাথে জিন্দিগিতে সাক্ষাৎ হবে না। যদি কুত্তারে মারতে যান, কুত্তা আপনারে কামড়াইব, বড় ভয়ঙ্কর কুত্তা এটা। আর যদি কুত্তার মালিকরে ডাক দেন, এটা আপনার জন্য সবচাইতে সহজ। ও দোস্ত তোর কুত্তাটা সামলা। মালিক আইসা বলবে, ওই রনি সাইড। কুত্তা আস্তে করে সাইড হইয়া দেওয়ালের লগে পিঠটা ঘষবার, লেঞ্জারা লাগতে থাকবে। কথা ঠিক কিনা? এই উদাহরণ বুঝে আসছি না আপনাদের? তো এইবার বুঝেন শয়তান একটা। সামনে আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন শয়তান। আমি বলবো, তাহলে ওই উদাহরণটা এটার সাথে মিল হবে, বুঝতে সহজ হবে। আমি বলবো, আপনারা বুঝবেন। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন আবার, মুখস্থ করেন। আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। আমাদের বন্ধু, চিরবন্ধু
আল্লাহর সাথে কে কে সাক্ষাৎ করতে চায় আগে একটু দেখালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে হাত উড়াইছি, পরের রাস্তা বন্ধ করছি, পরে যেন পল্টিনে মারতে না পারেন, আগের থেকে ঠিক করে রাখছি, পরে দেখেন কাজে লাগানো ওই হাত উড়ানো। একটু বুঝা শোনা বলেন তো, সাক্ষাৎ হবে কোথায়? ওই যে হুজুররা কইছে আপনারা কেন করেন না, জোরে কন জোরে কন, কোথায় কোথায়? আল্লাহর হাবিব বলেছেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। এরা আমার উম্মত, জান্নাতে তোমরা মালিককে এত স্পষ্ট দেখতে পাবা যেমন পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে সবাই দেখতে পায়। কাজী রবকে দেখবো কোথায়? রবকে দেখবো কোথায়? কিন্তু দোস্ত রবের বাড়িতে যাব যেই রাস্তা দিয়া, ওই রাস্তাটার নাম হইল সিরাতে মুস্তাকিম। কি নাম? জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি? ওই যে আমার ভাই মাওলানা হামিদ জহিরি ভাই বয়ান করছেন না, উম্মাতাম ওয়াসাতা, মনে নাই? বুঝছেন নি কখন আইছি? ওই সিরাতে মুস্তাকিম হইল উম্মতে ওয়াসাতার রাস্তা, মধ্যপন্থী রাস্তার নাম কি? রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। বলেন রাস্তার নাম কি? শয়তানের চ্যালেঞ্জ, আল্লাহ যাদের কারণে আপনি আমারে তাড়ায়া দিছেন, আল্লাহ এরা যেই রাস্তা দিয়ে আপনার কাছে জান্নাতে আসবে আমি আসতে দিব না, আমি ওই রাস্তায় বসে যাব। সূরা আরাফ আয়াত 16 পারা 8। হাফিজি কোরআন করলে 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন। শয়তানের কথা আল্লাহ আমাদেরকে জানায়া দিছেন। শয়তান বলে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আপনি আমারে তাড়ায়া দিয়েছেন, তারা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে আমি ওই রাস্তায় বসে যাব, সিরাতে মুস্তাকিমে বসে যাব। তাইলে দোস্তের বাড়ির সামনে কুত্তা বান্দা, মনে আছে নি কথা? এখন আপনার জন্য করণীয় কয়টা? আরো জোরে কয়টা? 1 নম্বর, যে দোস্তের বাড়ির সামনে কুত্তা বান্দা আমি ওই দোস্তের সাথে সাক্ষাৎ করতে চাই না। মুসলমান তো এটা বলতে পারে না, কারণ মুসলমান একটু আগে হাত উঠাইছে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। মনে আসেনি? মনে আসেনি? তাইলে 1 নম্বর রাস্তা বাদ। 2 নম্বর রাস্তা, 2 নম্বর রাস্তা হইল কুত্তারে মাইরা তারপর সাক্ষাৎ করবেন। কিন্তু কুত্তারে যে মারতে যাইবেন, কুত্তায় কি কয় জানেননি? আমারে মারতে আইবা, তুই তো আমারে দেহস না। সূরা আরাফ আয়াত 27 পারা 8। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান আমাকে আপনাকে এমন ভাবে দেখে যে আমরা শয়তানকে দেখি না। শয়তান কি কয় জানেননি? সূরা আরাফ আয়াত 17 কয় আমারে মারতে আসবি না, আমি তো করলে কানামাছি বউ খেলবো। কি খেলবো? কথা কয় না, কি খেলবো? কানামাছি বউ মানে কি? চোখ বন্ধ, সামনের প্লেয়ার দেখা যায় না, ওদিক দিয়ে ধরতে গেলে এদিক দিয়ে গুতা দেয়, এদিক দিয়ে ধরতে গেলে এদিক দিয়ে গুতা দেয়। কথা ঠিক কিনা? শয়তান কয় আমিও তাই করব, আমার সামনে দিয়ে মারতে হবে আমি পিছন দিয়ে গুতা দেব, ডাই দিয়ে মারতে আসবি বামে দিয়ে গুতা দেব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমারে ধরা এত সোজা না, আমি কানামাছি বউ বউ খেলবো। কাজে শয়তান কুত্তারে মারাও যাবে না। আর রাস্তা খোলা কয়টা? একটা। কুত্তার মালিকরে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। বলেন বলেন, ও দোস্ত আল্লাহরে ডাক দিতে হবে, আল্লাহ তোমার শয়তান কুত্তা সামলাও। এই ডাকটা আরবি দিয়া দেওয়া লাগবে। কি দিয়া? একটু কঠিন হয়ে যেতেছে নাকি? না, এটাও সোজা, আমি একদম সহজ ভাঙ্গা ভাঙ্গা বুঝেছি। এই ডাকটা কি দিয়া দেওয়া লাগবে? জোরে কর। এই আরবিটা আমরা সবাই জানি, শুধু মুখে মুখে বলেন আমার সাথে সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অর্থ কি? এর বিস্তারিত অর্থ হলো আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। কিন্তু আমি আর সংক্ষেপ অর্থ বানাইছি, দোস্ত তোমার কুত্তা সামলাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীমের মানে কি রে কস্তা? দোস্ত তোমার, বলেন না বলেন না, দোস্ত তোমার। আল্লাহ কয় আমারে যে বান্দা ডাক দিবে শয়তান, ওই বান্দার লগে তোর কোনো কাম নাই, তোর কোনো কর্তৃত্ব চলবে না। ইন্না ইবাদি
লাইসা লাকা আলাইহিম সুলতান। এর শয়তান, যে বান্দা আমারে ডাক দিবে তার উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না, কারণ আমার বান্দা। আউযু বিল্লাহ দিয়া ডাক দিলে শয়তান কুত্তা পালাবে, দৌড় দিবে ইচ্ছা মতো। কিন্তু শয়তান কুত্তার একটা বদ স্বভাব দোস্ত, তোমরা জানো। কুত্তারে দৌড়ানি দিলে কুত্তা 200 মাইল স্পিডে দৌড় মারে। কিছু দূর যায় হাত পাও চারটা দিয়া ব্রেক করে আবার পেছনের দিকে তাকায়। আপনি কি করতেছেন? কথা ঠিক আছে? শয়তান কুত্তারে যখন দৌড়ানি দিবে, ওই কুত্তাও দৌড় মারবে 200 মাইল স্পিডে নবীনগরের দিকে। নবীনগরের মোড়ে যায় আবার তাকাইবো যে আউযু বিল্লাহ পড়ে যে আমারে দৌড়ানি দিছিল, হুজুরের কি অবস্থা। দেহে হুজুর বাড়ির দিকে যাইতাছে, কা হুজুর আবারও আইতাছি। কয় যদি দেখেন কুত্তা আবারও আসতেছে, ওরে এইবার দিবেন মুগুর মোড়া লাড়ি লয়ে দিবেন দৌড়ানি। বলে মোড়া লাড়ি কই পাবো? বলে আমার সাথে সাথে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখানে একটা কথা ভাঙা লই, নালে পরে আবার পেছ লাগবে। বলে হুজুর কুত্তা তো দেখি না, দেখলে না আল্লাহর ডাক দিব, দেখলে না লা হাওলার মুকুর দিয়া দৌড়ানি দিব, কুত্তা তো দেখি না। বলে হ্যাঁ এটা আমিও জানি, তুমি কুত্তা দেখো না। তাইলে আউযু বিল্লাহ লাঠি দিয়া কেমনে দৌড়ানি দিব? কয় দোস্ত, যখনই দেখবা গুনাহ করতে মনে চায়, বুঝবা কুত্তায় তো সিরাতে মুস্তাকিমে আইছে, এইবার আউযু বিল্লাহ লাঠি দিয়া দিতে হবে দৌড়ানি। বলে আবার যে আসছে কেমনে বুঝবো? যদি দেখো ওই গুনাহ আবারও করতে মনে চায়, বুঝবা কুত্তারে যে আউযু বিল্লাহ লাঠি দিয়া দৌড়ানি দিছিলাম, কুত্তা আবার আসছে, এইবার মুকুটটা দিয়া দৌড়ানি দিবা, কুত্তা আর সাবার থাকবে না, দামরাই পার হয়ে যায় বোকা মানিকগঞ্জ। দোস্ত শোনেন, হুজুর লা হাওলা পয়রা দেখছি, গুনাহ আবারও করতে মনে চায়। তাইলে বুঝবা এটা কুত্তার কাম না, এটা ভণ্ড পীরের কাম। বলে ভণ্ড পীর আবার কোত্থেকে আইলো? ভণ্ড পীর থাকে খানকায়, আর তোমার খাঁচার ভিতরে আরেকটা ভণ্ড পীর আছে, নাম হইল নফস। নাম কি? ভণ্ড পীরের নাম কি রে? বলে ওই নফসরে সাইজ করবো কার কাছে যাইয়া? ওই নফস সাইজ করতে হইলে আমাদের আব্দুল মান্নান সাহেব হুজুর না, এহারে বুড়া বেটা বই রয়েছে তখন, আমাদের এই আব্দুল মান্নান সাহেব হুজুরের মতো বুজুর্গ আল্লাহ ওয়ালাদের কাছে আসতে হবে, নফস সাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসতেছি নি? লাঠিও আছে, মুগুরও আছে, কুত্তার মাথা ফাটানো যায় নাই। এর আগে কুত্তায় কামড়াইছে, মানে কি আউযু বিল্লাহ পড়ার আগে গুনাহ করে লাইছেন, লা হাওলা পড়ার আগে গুনাহ করে ফেলছেন, কুত্তায় কামড়াইছে। কই তুই ডরাইস না, আমাদের কাছে একটা স্পেশাল মলম আছে, ওই মলমটা লাগাইয়া দিলে সাথে সাথে ভালো হয়ে যাবে। নিবেন নি? বলো। ডরাইতেছেন, মনে করছেন মাদ্রাসার কালেকশন শুরু করুন মলম বেচা? হ্যাঁ, ভাবটা তো এমনই লাগতেছে। আমরা কোম্পানির প্রচার করি, ফ্রি দেই, ডরায়েন না। আমি আর সাইজ এনে দিয়েছেন, আর কি দরকার, থাক কালকে দিয়েন বাকিটা। আজকে কোন ফ্রিতে মলম নিবেন নি আপনারা? কার কার লাগবো দেই? মাশাআল্লাহ, ফ্রি পাইছে সব। হ্যাঁ, নামান। এরে দোস্ত, মলম নেওয়ার আগে মলমের সিস্টেম বুঝা লও, নাহলে কোন জায়গায় লাগায় কোন বিপদে পড়ো। ওষুধ কিনতে গেলে দেখবেন ওষুধের গায়ে বড় করে ওষুধের নাম লেখা থাকে, হয় খেয়াল করে সব। ওষুধের নাম লেখা থাকে বড় করে, ছোট করে নিচে দিয়া ছোট্ট করে লেখা থাকে ওষুধের গ্রুপের নাম। কথা ঠিক কিনা? থাকিনি? ছোট্ট করে গ্রুপের নাম লেখা থাকে। কোম্পানি চেঞ্জ হয়, ওষুধের নাম চেঞ্জ হয়, গ্রুপ কিন্তু চেঞ্জ হয় না। যেমন ফার্মেসিতে যায় বলবেন ওই আমার এক পাতা প্যারাসিটামল দেরি, দেখবেন প্যারাসিটামল দিবে আপনার এই সাদা একটা পাতা, নীল লেখা গ্ল্যাক্সো কোম্পানি, কিন্তু দেখবেন ওটার নাম প্যারাসিটামল না, ওটার নাম প্যারাপাইরল। আসেনি ফার্মেসিওয়ালা? এটার নাম কি? কিন্তু গ্রুপের নাম কি? গ্রুপের নাম প্যারাসিটামল। আরেক কোম্পানিতে গেলে ওষুধের নাম হয় নাপা, গ্রুপের নাম প্যারাসিটামল। আরেক কোম্পানিতে গেলে ওষুধের নাম হয় এইস, গ্রুপের নাম কি? ওরে দোস্ত, কুত্তার কামড়ে লাগানোর জন্য যেই মলমটা দিব, ওই মলমের গ্রুপের নাম হইল তওবা আর ইস্তেগফার। গ্রুপের নাম কি? ওষুধের গ্রুপের নাম কি? তওবা আর ইস্তেগফার। কোন কোম্পানি লাগাইবা তোমার ব্যাপার। হ্যাঁ, আলেম হিসাবে আমার কাছে যেই কোম্পানিটা ভালো লাগে আমি তোমার ওইটার পরামর্শ দিয়া যাই। বলে কোন কোম্পানি? বলে বাবার কোম্পানির মলম লাগাইতে পারো। কোন কোম্পানি? খারাপ লাগতেছে, মনে করছো খাসা বাবা? আরে না গাদা,
আমাদের বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে ভুল করে দুনিয়ায় আইসা যেই মলমটা লাগাইছেন, আমি ওইটার নাম দিছি বাবার কোম্পানির মলম। পড়েন পড়েন সাথে সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর নাম কি? জোরে কর। আরে হুজুর আমার আরেক কোম্পানির দেন। বলে লাগাও তুমি ইউনুস কোম্পানির বলো। কোন কোম্পানি? ওটা আবার কোনটা? পড়েন সাথে সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাও একটা তওবা, এটাও একটা ইস্তিগফার। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এটারে বানাইছি বিসিগত। কি বানাইছি? কত ঠিক নিও। কারণ এটার ইতিহাস তো আপনাদের জানা নাই। বলবো একটু বলুন না কতক্ষণ জানলো কত রাখ 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 শুনেন, একটা বেজে গেছে, 12টা তো আগেই বাজাইছে, কারণ আবার চলুক। হ্যাঁ মাশাআল্লাহ, এর লেগে তুমি এটা বন্ধ করে তোমার, তুমি কথা শোনো না মিয়া। আচ্ছা শুনেন, খেয়াল করে, হযরত ইউনুস আলাইহিস সালাম যখন রাগ কইরা বাড়ি ছাড়ছেন, ওদের নুন ইজাহাবা মুগাদিবা, সূরা আম্বিয়া আয়াত 86, 87, 88 তিন আয়াতে আসছে। তো যাওয়ার সময় কি কি নিছেন জানেন আপনারা? জানেন না। একটা নতুন ইতিহাস শুনেন, খেয়াল করে শুনেন মনোযোগ দিয়ে। যাওয়ার সময় হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পোটলা সিমির বিচি নিছেন। কি? এক পোটলা সিমির বিচি নিছেন। যখন মাছের পেটে, তো হযরত ইউনুস আলাইহিস সালাম ডাক দিছেন, ও ভাই তুমি আসো। তো তিনি দৌড়ে আসে, জি স্যার। দাঁড়া, বল তাই জলদি আয়। তো বল দৌড়ে আসে। কাতলা তুই আয়, তো কাতলায় দৌড়ে আসে। এইভাবে শৈল আরো যা যা মাছ আছে এগুলার ডাক দিছে হযরত ইউনুস আলাইহিস সালাম। তোরা কয়জন হইছস? কয় স্যার 9 জন। কয় গোল ধরে ব। তো এই 9টা মাছ গোল ধরে চারিদিক দিয়া বইছে। হযরত ইউনুস আলাইহিস সালাম ওই যে সিমির বিচির পোটলা নিছিল ওটারে খুলছে, খুইলা বিচি একটা বাইর করছে, বাইর করে পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পয়লা বিচিটার মধ্যে ফুদিয়া ওই মাছের মুখ দিয়ে টুস করে বাইর করে দিছে, আর বল এক কামড় দিয়ে ধরছে। দুইটা একবার বল কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বল পয়রা দিছে, ঠুস করে ছাইরা শৈলে দিছে কামড়। শৈলে কামড় দিয়ে আবার শৈলে পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পয়রা ঠুস করে দিছে, ছাইরা কাতলায় দিছে কামড়। এইভাবে একজন একজন পড়ে আর চারিদিক দিয়া ঘুরে এইভাবে খতমটা পড়ছিল, তাই না? অনেকে বিশ্বাস করছে, হাসাই মনে করছে, কথা কয় না। আরে ইউনুস আলাইহিস সালামের 10 জনে মিলে খতম পড়ছেন বিচি দিয়া না একা একা? কেমনে? কথা কয় না। তো তোমারে কে কইছে এটা বিচি দিয়া পড়তে হয় 10 জনে মিল্লা? হ্যাঁ, এটা কইলে হুজুর আমারে পিড়া মেরে লাগবে ভাই, আর কোন আল্লাহ মাফ করুক। আল্লাহর রাস্তায় পাবলিকরা আল্লাহ থেকে দূরে সরায়েন না। এই দোয়াটা পয়রা পাবলিকের সাথে মালিকের একটা সংযোগ হইতো, কিছু পয়সা পাওয়ার আশায় বান্দারে মালিক থেকে দয়া করে বিচ্ছিন্ন করেন না, তার নিজে নিজে পড়তে বল। কথা বলেন কেন? কেন? কারণ আল্লাহ বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত যত মুমিন এই দোয়া পড়ে আমারে ডাক দিবে, আমি তারে মুক্তি দিয়েই দিব। তাইলে যেই বান্দা ওই জামুর কাছে দৌড়াই আসেন, আপনারা মানে কি? আল্লাহ কইছে মুমিন রে আমি বাঁচায়া দিব, আপনি বলতেছেন আমি তো মুমিন না, ইমাম সাহেব মুমিন, হুজুর আপনি বইরা দেন। হ্যাঁ, এটা নি কারবার? নাউজুবিল্লাহ। আমরা সবাই মুমিন না? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ কয় মুমিন ডাক দিলে আমি শুনুন, তো আল্লাহরে নিজে নিজে ডাক দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? হুজুর রে খতম পড়ায়া খাড়াইয়া কেন দিতে হবে? মাওলানা আমিনের মাদ্রাসায় 2 বস্তা চাল কেন দেওয়া যায় না? মসজিদের ইমাম সাহেবকে 2000 টাকা হাদিয়া কেন দেওয়া যায় না? খাটাইয়া খতম পড়াইয়া মুর্দারের জন্য দোয়া পড়াইয়া এরপর কেন দিতে হবে? এমন কেন সম্পর্কটা আমাদের? হ্যাঁ, নিজের কামাই থেকে একটু বাঁচাইয়া আল্লাহ ওয়ালার সোহবতে হাদিয়া নেওয়া যায় না? এমনি ফ্রি দেওয়া যায় না? আমরা ওইটা করব, দোয়া নিব তাদের কাছ থেকে, খাটাইয়া মজুর বানাইয়া এদেরকে কিচ্ছু দিব না। আলেমের সম্মান আছে, নিজেদের সম্মান নিজেরাই রক্ষা করব, মজুরি খাটবো না, ঠিক আছে না ইনশাআল্লাহ? ভুল বুঝছেন না আমারে, আল্লাহ মাফ করো।
আরেকজনে কয় হুজুর আমারে আরেক কোম্পানির দেন, আরেকজনে কয় আরেক কোম্পানির দেন। আমি কই একটা বাদ যায়, এত কোম্পানি আমি দিতাম না, তোর একটা সহজ বুদ্ধি শিখাইয়া দিই। বলে কি? বলে তুই ফার্মেসির ভিতরে ঢুক। কই কই? দেখবি কোম্পানির অভাব নাই। বলে ফার্মেসি কই পাবো? বলে গাদা কোরআন আল কারীম। আর ফার্মেসির নাম কি? কথা কয় না, কথা কয় না। কোরআন আল কারীমের ভিতরে ঢুক, দেখ কোম্পানির অভাব নাই। আরেক বুড়া লাভ দেয়া দাঁড়ায় গেছে। হুজুর বলে কি হয়েছে? এতক্ষণ যা বুঝলাম এগুলা সব বিদেশি কোম্পানির মলম। আমি গরিব মানুষ, মানে আরবি আরবি, আমি তো আর বুঝেন। আমি বলি দাদা আপনি দেশি কোম্পানির মলমটাই লাগায়েন। বলে দেশি কোম্পানির মলম আবার কোনটা? বলে ওই যে আপনি আপনার মালিকের কাছে হাত পাতেন পাইতা বলেন ওগো আল্লাহ আমি ভুল করছি, তুমি মাফ করে দাও। এটা কি? এটা কি? এটা কি? বলেন না, এটা কি? দেশি কোম্পানির মলম। শেষ শেষ কথা, যাইয়েন না, ঠকবেন। শেষ কথা, হুজুর একটু ডোজটা কয়া যান। কয়দিন লাগামো? 30 দিন, 20 দিন, 15 দিন হয় রে গাদা। এটা কি ভ্যাকসিন করে মলম পাইছো, না স্কয়ারের, না এরোস্টোফার্মার, না ইনসেপ্টার, না হেলথ কেয়ারের, না স্কেফের, না আমেরিকা, না জার্মানির মলম পাইছো? এটা আরশে আজিমের মলম। আল্লাহু আকবার। এই মলম কয়বার লাগাইবা আমার কাছে জিজ্ঞেস না কইরা এই কোম্পানির জেনারেল ম্যানেজার মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে জিজ্ঞেস করেছি ও হাবিব কয়বার লাগাবো? আল্লাহর নবী জানায়া দিয়েছেন এটা দুনিয়ার মলম না, এটার সিস্টেম আলাদা। লাগানোর আগে আগে বল কামড় কয়টা খাইছস? কামড়, কামড় মানে, কামড় মানে গুনাহ কয়টা করছস? মনে আছে তো না? লাগানোর আগে বল কামড় কয়টা খাইছস? বলে কামড় খাইছে তো 100। নবী জানায়া দিছেন তুই একবার লাগায়া দে, ভালো হয়ে যাবে। আরেকজন দাঁড়ায় গেছে, আমি খাইছি 1000 কামড়। কয় তুইও একবার লাগায়া দে, ভালো হয়ে যাবে। আরেকজন দাঁড়ায় গেছে, আমি খাইছি 1,00,000 কামড়। কয় তুইও একবার লাগায়া দে, ভালো হয়ে যাবে। আরেকজন কয় আমি খাইছি 1 কোটি কামড়। কয় তুইও একবার লাগায়া দে, ভালো হয়ে যাবে। আরেকজন বলে আমি কামড় তো কম খাইছি, কিন্তু যেটা খাইছি এটা ভয়ঙ্কর কামড়। এটা কি? তো কত ভয়ঙ্কর? অনেক বেশি ভয়ঙ্কর। তো একটা হাদিসের টুকরা শোনো, ছোট্ট একটা গল্প। আসেনি মেজাজ শোনার? ছোট্ট গল্প শোনার মেজাজ আছে তো? হ্যাঁ, খুশি খুশি না শুনলে আমি জোর করে গিলাইতে চাই না। ফকিহ আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি, উলামায়ে কেরাম নাম জানেন। তার বিখ্যাত কিতাব আছে তানবীহুল গাফিলিন। নাম শুনছে? শোনার কথা, এটা খুব উচ্চারিত হয়। ওই কিতাবে আসছে হযরত ওমর একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেছিলেন। দেখেন রাস্তার মধ্যে এক যুবক হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। হযরত ওমর তার কাছে গিয়ে জিজ্ঞেস করতেছেন, ও ভাই তুমি কেন কান্না করতেছো? তো যুবক এমন ভাবে কাঁদতেছে, হযরত ওমরেরও দিলে লাগছে। ওমর নিজেও কান্না শুরু করছে। বলে হযরত আমি অনেক বড় গুনাহ করে ফেলছি। যুবক কাঁদতেছে। হযরত ওমর নবী আলাইহিস সালামের দরবারে গেছেন, চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। নবী বলেন ওমর কি হলো আপনার, কেন কাঁদতেছে? হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ আসার সময় রাস্তায় এক যুবককে দেখেছি ঝরঝর করে কাঁদতেছে। বলে কেন কান্না করে? বলে সে বলে ভয়ঙ্কর গুনাহ করছে, সেজন্য কান্না করতেছে। নবী বলেন যুবকটারে নিয়ে আসেন। যুবককে আনা হলো, জিজ্ঞেস করা হলো কিরে কি করছস? বলে ইয়া রাসূলুল্লাহ অনেক ভয়ঙ্কর গুনাহ করে ফেলছি। বলে কি করছস? তোর গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? বলে আমার গুনাহ বড়। বলে তোমার গুনাহ বড় না আল্লাহর কুরসি বড়? বলে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ বড়। বলে তাইলে কি করছো? তুমি কি শিরক করছো নাকি? বলে না ইয়া রাসূলুল্লাহ আমি শিরক করি নাই। বলে তাইলে কাউকে হত্যা করেছো নাকি? বলে না ইয়া রাসূলুল্লাহ আমি কাউকে হত্যা করি নাই। তো নবী বলেন তাইলে তুমি কি গুনাহ করছো? যুবক বলেন ওগো আল্লাহর হাবিব আমি তো আসলে কাফন চোর। কি চোর? নতুন কবর আমি খুইদা লাশ থেকে কাফনটা খুইলা ওইটারে ধুইয়া আমি বাজারে বিক্রি করি, আমার জীবিকা নির্বাহ করি, এটাই আমার পেশা। তো কি হয়েছে? যেভাবে কাঁদতেছ শিরিকের চেয়েও বড়, হত্যার চেয়েও বড়। এটা তো এমন গুনাহ না, গুনাহ শিরিকের মতো গুনাহ না, হত্যার মতো গুনাহ না। বলে ইয়া রাসূলুল্লাহ কথা তো শেষ হয় নাই। বলে কি? বলে কাল রাতে মদিনার এক নতুন কবর খুইলা দেখি এক যুবতীর লাশ, কাফন খুইলা দেখি এক যুবতীর লাশ।
যুবতী দেখে আমি নিজেকে সংযত করতে পারি নাই, আমি যুবতীর সাথে জেনায় লিপ্ত হয়েছিলাম। শেষ হয় নাই ইয়া রাসূলুল্লাহ। আমি যখন কবর থেকে উঠি তো একটা আওয়াজ আসতেছিল, আমার কাছে মনে হচ্ছিল যে ওই যুবতী বলতেছে। কি আওয়াজ? এরে আল্লাহর বান্দা, এই লাখো মানুষের সামনে, মুর্দারের সামনে তুই আমারে উলঙ্গ করে দিয়া গেলি। এরে আল্লাহর বান্দা, আমি তো পবিত্র ছিলাম, এখন হাসরের মাঠে আল্লাহর সামনে আমাকে নাপাক অবস্থায় করতে তুই বাধ্য করলি। ও আল্লাহর হাবিব, এই কথা শোনার পর থেকে আমি আর সহ্য করতে পারতেছি না। হায় কি করলাম এটা, হায় কি করলাম। নবী আলাইহিস সালাম শুইনা নবীও বলতেছেন, হায় রে, করছো কি তুমি, করছো কি তুমি? এই কথা শুই না তার কলিজা ফাইটা যাচ্ছে যে নবীও আমার কাছে আমাকে কোনো সমাধান দিলেন না, উল্টা বললেন তুমি করছো কি, আমি এত বড় গুনাহ করছি। দৌড় দিছেন সুদা পাহাড়ের দিকে। কোথায়? পাহাড়ে যায় চিৎকার করে কাঁদতেছেন, ও আল্লাহ। হাদিসের বক্তব্যের ধরনটা এমন যেন সাইয়্যিদুল ইস্তিগফারের কথাগুলো বলতেছিলেন। আরে নবী আমাদেরকে কি শব্দগুলো যে শিখাইয়া দিচ্ছেন, আয় হায় হায় হায়, কি যে শব্দ শিখাইছেন। মানুষের সামনে কান্না করা সহজ, আমি তো কারো চোখের পানি সহ্য করতে পারি না। চোখের পানি দেখলে আমার কলিজা ফাইটা চিৎকার আসে। বয়ানের সময় মাঝে মধ্যে বেহাল অবস্থা হয়ে যায়, কারণ হইল ওই সামনে চিকচিক করে দেখা যায়, আমি আর সইতে পারি না, অস্থির লাগে। রাগী মানুষের দিল একটু নরমই থাকে। এই যে সে চীনা পুরা বয়ানের মধ্যে আমার জ্বলতেছে, আরে ও না জানি শেষ হয়ে গেল না, ছোট ভাই দেখে না কইছে এখন তো জ্বলতেছে। আমার দিলের হালত তেমন, তো চোখের পানি দেখলে চিৎকার করে কান্না আসে। কিন্তু একা একা কোনো উপলক্ষ যদি হয়, ঘরের মধ্যে ধরেন তাহাজ্জুদের পর দোয়ায় হাত উঠছে, একা একা কান্না, অনেক সময় শরীর ক্লান্ত থাকলে এমনি তো কান্না আসতে চায় না, দায় সারা ভাবে নামাজ শেষ করতে হয়, কিন্তু কান্না করতে মন চায়, যেটু কান্না করা দরকার। আমার নিজের অভিজ্ঞতা বলতেছি, পরীক্ষা করে দেখেন, কাজে আসবে। তখন আমি ওই সাইয়্যিদুল ইস্তিগফারের কথাগুলো বলতে থাকি। আরে তখন আর নিজেকে সামলাইতে পারি না। কি কথা নবী শিখাইয়া দিয়েছেন, আল্লাহ আল্লাহ, খলাকতানি ওয়া আনা আবদুক, খলাকতানি ওয়া আনা আবদুক, লা ইলাহা ইল্লা আনতা, খলাকতানি ওয়া আনা আবদুক। আল্লাহ বানাইছেন আপনি, আমি আপনার বান্দা, তাড়াইয়া দিলে যাবো কার কাছে? গুনাহ তো করে ফেলছি তো, কিন্তু এখন যদি আপনি তাড়াইয়া দেন, আমি কার কাছে যাই, আমি কার পাবো? ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আপনি ছাড়া আমারে মাফ করবে কে? এই কথাগুলো বলে আর নিজের সামলাইতে পারি না, মানে মাফ করে দাও। যুবক পাহাড়ে যায় ওই কথাগুলাই বলতেছে, ও আল্লাহ, নবীও আমারে বাঁচানোর কোনো ওয়াদা দেন নাই, আমি যাবো কই? একদিন, 2 দিন, 40 দিন শুধু কান্না করছে তো করছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিয়েছেন। নবীকে জিবরাইল জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে সৃষ্টি করেছেন কে? জিবরাইল প্রশ্ন করতেছেন, জবাব আপনারা দিয়েন না। আল্লাহ জানতে চাইছেন নবীর কাছে মাখলুক সৃষ্টি করছেন কে? তো নবী বলেন, আমাকে এবং সমস্ত মাখলুককে তো আল্লাহই বানাইছেন। কে বানাইছে? আল্লাহই বানাইছে। বলে মাখলুককে রিজিক কে দেয়? তো নবী বলেন, আমাকে এবং সমস্ত মাখলুককে রিজিক তো আল্লাহই দেন। জিবরাইল জিজ্ঞেস করেন, মাখলুককে মাফ করনেওয়ালা কে? নবী বলেন, আল্লাহই তো একমাত্র মাফ করনেওয়ালা। তো জিবরাইল বলেন, আল্লাহ জানাইছেন, আল্লাহ ওই যুবকটারে মাফ করে দিয়েছেন, আপনি জানায়া দেন তাকে। নবী আলাইহিস সালাম সাথে সাথে একজন সাহাবীরে পাঠায়া দিয়েছেন, যাও ওই পাগলটারে যায় খবর দাও যে আল্লাহ তারে মাফ করে দিয়েছেন। রে দোস্ত, গুনাহ যত বড়ই হোক, যত বেশি হোক, হাজার লাখ কোটি গুনাহ হোক, চিন্তা করো না। কেন? আরে তুমি বুঝো না, দুনিয়ার কম্পিউটারে তুমি বিশ্বাস করো, একজন মানুষ 50 বছরে কম্পিউটারে কাজ করে শেষে সবগুলা তার মোছা দরকার, পুরা ফাইলগুলা মোছা দরকার। লেখছে কয় বছরে?
বলেন না কয় বছরে লেখছে? 50 বছরে লেখছে। পুরাটা মোছা দরকার। সিস্টেম কি? ডিলেটে টিপ দিলে অল ডিলেট একটা লেখা আসে কি আসে না? আসে কি আসে না? অল ডিলেটে টিপ দিলে একবারে 50 বছরের আমল সব গায়েব হয় কি হয় না? কথা বলেন না? আরে তোমার আমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলেট অপশন থাকে, এক টিপ দিয়ে সব গায়েব করা যায়। আমাদের মালিকের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল হয়ে গেল নাকি? না না না, মালিককে যদি বলেন দিল থেকে, ও মালিক ভুল করছি মাফ করে দাও, মালিক ওয়াদা করেছেন আমি তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। আর একটু খেয়াল করেন, 50 বছরের কম্পিউটারে আপনি শুধু খ্রিস্টানদের নাম লেখছেন। কার 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 বলেন না, কার কার? এখন আপনি ভুল বুঝছেন যে আপনি ভুল ফাইল তৈরি করছেন। আপনাকে বলা হয়েছিল মুসলমানদের নাম লিখতে। এখন আপনি যদি ডিলিট করে দেন খ্রিস্টানদের নামগুলা, বলেন তো অটোমেটিক সব নাম সইরা অটোমেটিক মুসলমানদের নাম হওয়ার কোনো সফটওয়্যার আছে কিনা? আছে নাকি? আরে আল্লাহ তাআলা কি রহমান, আমার মালিক কত দয়ালু। মালিক বলেন, বান্দারে গুনাহ করতে করতে তোর আমলনামা ভরপুর হইয়া গোটা দুনিয়া বইরা যদি আসমানে যায় ঠেকে, এত গুনাহ তুই করছস, যদি একটু আমার ডাক দেস, ডাক দিয়া যদি একটু নেক আমল করস, তো আমি আল্লাহ খালি গফুর না, আমি তো রহিম। আমি কি? আমি তো রহিম। আমার গফুর গুণ দিয়ে আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। কিন্তু যদি একটু নেক আমল সাথে জোড়া লাগায়া দেস, তা আমি খালি গুনাহ মাফ করব না, যেই কয়টা গুনাহ তুই করছিলি সরায়া, ঠিক ওই কয়টা নেকি আমি তোর আমল নামায় ঢুকায়া দিব। কার কথা? কার কথা? আরে কার কথা চিল্লা এখন? মালিক বলেছেন সূরা আল ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, বান্দারে আমার যে বান্দা তওবা করবে, নেক আমল করবে, আমি আল্লাহ তো গফুর। আমি আল্লাহ গফুরের গুণের দ্বারা তার গুনাহগুলা সরায়া, রহিমের গুণ দ্বারা তার আমলনামা নেকি দিয়া ভরপুর করে দিব। অপরাধীরা খেয়াল করো, সুবর্ণ সুযোগ পাওয়া গেছ। মাওলানা আমিনের বদৌলতে সুবর্ণ সুযোগ পাওয়া গেছ। অপরাধী যত বড়, বড় আমার সাথে বলো, অপরাধী যত বড়, অফার তত বড়। বলে কি মুখস্থ করান? বলে এটা এই আয়াতের তর্জমা মুখস্থ করাইতেছি। এই আয়াতের, বলেন না, এই আয়াতের তর্জমা মুখস্থ করাইতেছি। উলামায়ে কেরামের সাথে মিলবে না, সাধারণ মানুষকে বোঝানোর জন্য এগুলো আমার কৌশল। খালি একটু খেয়াল করেন, বলেন আমার সাথে আবার, অপরাধী যত বড়, অফার তত বড়। চিল্লে খুশিতে খুশিতে বলেন না, অপরাধী যত বড়, অফার তত বড়। বলে মানি কি এটা? বলে মানির একটু বুঝেন। কথার কথা, এই যে আমার পাশে চারাবাগ মাদ্রাসার হুজুর উস্তাদ, আমাদের ছাত্র মাওলানা আতাউর রহমান, কথার কথা জীবনে গুনাহ করছে 100 কত কত। আরে আমাদের আব্দুল মান্নান সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়ার কাছে যাইয়া বসছে। আখিরাতের কিছু কথা শোনার পর দিলটা চেঞ্জ হয়ে গেছে। দিলে দিলে অনুতপ্ত, হায় কি করলাম, হায় কি করলাম। ওরে দোস্ত, ওই হায়ের সাথেই তো গুনাহ সব মাফ। বাসায় তাসবিহ পড়তে পড়তে যাচ্ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন তো আতাউর রহমানের আমল নামায় গুনাহ আছে কয়টা? একটাও নাই। বোনাস পাইছিনি কিছু? কত পাইছে? 100 নেকি পাইছে, পাইছে। বুঝছেন না কথা? এইবার বুঝেন, পুরা ঢাকা জেলার সবচেয়ে বড় অপরাধী। বলে গুনার পরিমাণ কত? বলে 1000 কোটি, 1 লক্ষ কোটি কর, আরো বেশি কর, 50 লক্ষ কোটি কর, আরে 90 99 লক্ষ কোটি কর। এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ। আমাদের ভাই হাকিমুন নাস মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুল আলিয়া, অথবা আমাদের খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুল আলিয়ার মজলিসে বসছে। আরে কলিজা নিংড়ানো টান যখন দেয় ভাই, কলিজাটা টুকরা টুকরা হয়ে যাইত। আমার ভাইয়ের দরবারে বৈশা ওই 1 লক্ষ 99 লক্ষ কোটি গুনাহ করনেওয়ালার দিলটা পাল্টায় গেছে।
আহারে জীবনে কি করলাম, আহারে জীবনে কি করলাম। খালেস দিলে তওবা কইরা জিকির করতে করতে বাড়িতে চলে গেছে। এইবার বলেন তো আমল নামায় গুনাহ এখন আছে কয়টা? কয়টা? আরে চিল্লা এখন না। বোনাস পাইবনি। কত বোনাস পাইছে? 99 লক্ষ কোটি। কত 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 কারবার দেখছো? হুজুর আতাউর রহমান হুজুর পাইলো মাত্র 100, আর হ্যাঁ সারা জিন্দেগি করছে অপরাধ, এখন পাইতেছে কত? কত? 99 লক্ষ। কত কত? এটা কারণ কি? কয়টা কারণ হয়েছে যে আগে মুখস্থ করাইছে, এটাই কারণ। অপরাধী যত বড়, বলেন না বলেন না, অপরাধী যত বড় অফার তত বড়। অপরাধী যত বড় অফার তত বড়। বলে এটা কিসের তরজমা করলেন? বলে এটা সূরা ফুরকানের আয়াতের তরজমা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। এর দোস্ত, শয়তানের চক্রান্তের কথা বলে বলে আসছিলাম। শয়তান যত বড় শত্রুই হোক, একে মোকাবেলা করা আরো সোজা। অস্ত্র আমাদের কাছে আরো শক্তিশালী, ঠিক আছে কিনা? এবং সারায় নেওয়ার ওষুধও আরো শক্তিশালী। ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। আরে ভয় নাই, ভয় নাই। শয়তান শত্রু যত বড়ই হোক, আমাদের তো মালিক আছে। কে আছে? কে আছে? কে আছে? মালিক আছে। বলে কেমন মালিক? বলে শেষ কথা শোনো, কেমন মালিক? বলে দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে। কিসের জন্যে? আর আমাদের এমন এক আজীব মালিক, যে মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্যে। এমন মালিক পায় একটা গুনাহ নিয়ে বাড়িতে যাওয়ার কোনো সুযোগ আছে? শয়তান গুনাহ যা করাইছে করাইছে, নফস গুনাহ যা করাইছে করাইছে, আজকে সব গুনাহ মাফ করে বাড়ি যাবো ইনশাআল্লাহ। কালকে থেকে পুরো পবিত্র ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওয়াদা তো, ওয়াদা তো আমার ওয়াদা দিয়েছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন।